কাঠগোলাপ, যার বর্ণে গন্ধে রূপে কোনো কমতি নেই, তাই গ্রীষ্মের বাগানে কয়েকটি প্রজাতির কাঠগোলাপ রাখতেই পারেন। প্রজাতিভেদে সব গাছের বৈশিষ্ট্য, সয়েল মিডিয়া এবং পরিচর্যায় ডিফারেন্স অবশ্যই থাকে। গ্রীষ্মকাল মানেই ভরপুর ফুল ফুটে থাকার সময় কাঠগোলাপের, এবং দরকার প্রজাতিভেদে গাছে সঠিক পরিচর্যা। আর পরিচর্যা মানেই গাছে গাদা গাদা কীটনাশক কিংবা সার প্রয়োগ নয়। সঠিক পরিচর্যা করলে গাছে এমনিতেই প্রচুর ফুল আছে। তো চলুন জেনে নেওয়া যাক কাঠগোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। প্রথমেই আসা যাক টব নির্বাচন সম্পর্কে। নার্সারি থেকে নতুন চারা গাছ নিয়ে এসে যদি বড় টবে আপনারা বসিয়ে দেন, তাহলে কিন্তু গাছ উচ্চতায় বাড়বে, পাতা বেশি হবে, ঝোপালো হবে, কিন্তু ফুল কম হবে বা ফুলের দেখা কয়েক বছর নাও পেতে পারেন। তাই অল্প বয়সী চারা গাছ প্রথম অবস্থায় 8 ইঞ্চি টব দিয়ে শুরু করবেন, কারণ কাঠগোলাপ রুট বাউন্ড পছন্দ করে। তারপর 2 থেকে 1 বছর পর গাছের গ্রোথ অনুযায়ী পট সাইজ বাড়িয়ে দিতে হবে। এবার আসা যাক এই কাঠগোলাপ গাছের আদর্শ মাটি তৈরি সম্পর্কে। ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে পারি, ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাঠগোলাপের ওভারঅল পরিচর্যা নিয়ে আপনাদের আর কোনো গাইডের প্রয়োজন পড়বে না। মাটি তৈরির ক্ষেত্রে আপনারা নেবেন 50% দোআঁশ মাটি, 30% গোবর সার বা ভার্মিকম্পোস্ট, 10% বালি, আর কোকোপিট যদি হাতের কাছে থাকে তাহলে 10% নিতে পারেন। এছাড়াও এর সঙ্গে শিংগুঁড়ো, নিমখোল এগুলো মিশিয়ে প্রস্তুতকৃত মাটিই হবে কাঠগোলাপের জন্য আদর্শ। কাঠগোলাপ ফুল সানলাইট পছন্দ করে। 5 থেকে 6 ঘন্টা রোদ আসে এমন ব্যালকনিতেও কাঠগোলাপ করা যাবে। তবে বেশি ফুল আনার ক্ষেত্রে ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক করে করতে হবে। ফুল আসার আগে গাছে একটু জলের অভাব রেখে জলসেচ করতে হবে, অর্থাৎ ওয়াটার স্ট্রেস দিতে হবে। যাদের গাছে ফুল আসছে না তাদের জন্য তো বটেই, সবার জন্যই এই পন্থা কার্যকরী। কাঠগোলাপ কিন্তু অতিরিক্ত জল সত্যিই পছন্দ করে না। দেখবেন যে এই 40 ডিগ্রি তাপমাত্রাতেও কাঠগোলাপ কখনোই জলের অভাবে নেতিয়ে পড়ে না, অর্থাৎ জল খুব বেশি এই গাছ চায় না। তবে গাছে ফুল এসে গেলে তখন আবার পর্যাপ্ত জলসেচ করতে হবে। এছাড়াও কাঠগোলাপ গাছকে নীরোগ, দাগ ছোপহীন, সবুজ, চিরসবুজ রাখতে হলে মাসে কয়েকবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। এবার আসা যাক গাছের ফার্টিলাইজার বা পুষ্টিমৌল সম্পর্কে। অন্যান্য গাছে যেমন আমরা 20 দিন বা 1 মাসের ব্যবধানে খাবার দিয়ে থাকি, কিন্তু এই কাঠগোলাপের ক্ষেত্রে অতিরিক্ত খাবার দাবারের একদমই প্রয়োজন নেই। এখানে লো নাইট্রোজেন, হাই ফসফরাস এবং লো পটাশ প্রয়োজন। তাই কোনোভাবেই সবজি পচানো জল বা সর্ষের খোল পচানো জল এগুলো দেওয়ার দরকার নেই, কারণ নাইট্রোজেন খুব কম পরিমাণে দরকার হয় এই গাছে। অতিরিক্ত নাইট্রোজেন পাতায় ভরিয়ে দেবে গাছকে, পাতাগুলি অনেক বড় বড় হবে কিন্তু ফুলের দেখা পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনারা বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা রাসায়নিক সারের মধ্যে সিঙ্গেল সুপার ফসফেটও ব্যবহার করা যায়। তবে অতিরিক্ত খাবারের দরকার নেই, 2 মাসে একবার দিলেই যথেষ্ট, কারণ কম খাবারেও এই গাছ খুব ভালোভাবে করা যায় এবং খুব ভালো এবং বেশি ফুল ফোটে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এবং কাজে আসলে অন্তত একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আর এই পেজ বা চ্যানেলটি এখনও ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।